আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বসো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের গতদিন সাফায়াত বা কিয়ামতের দিন কঠিন সময়ে যখন কেউ কারোর উপকারে আসবে না, এমন একটা সময় আল্লাহ তাআলা বিশেষ কিছু বান্দাদের সাফায়াত করার অধিকার দিবে, এই বিষয়ে তোমাদের গতদিন পড়া ছিল, মনে আছে? তোমাদের কিছু গ্রুপ ওয়ার্ক বা কিছু দলীয় কাজও দিয়েছিলাম যে এই সাফায়াত পাওয়ার জন্য আমাদের দুনিয়াতে ভালো মানুষদের সাথে মিশতে হবে, যাতে আমরা সেই ভালো মানুষের সাফায়াত পেতে পারি। আচ্ছা, তোমরা অবশ্যই এই ব্যাপারে হয়তো পড়ছো। তুমি দাঁড়াও, বলো তুমি কোন কোন মানুষদের সাথে মিশবে যাতে তাদের সাফায়াত তুমি পেতে পারো? যারা সত্য কথা বলে, যারা মা বাবার সেবা করে, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করে। বেয়াদবি করেন, এদের কি সাফায়াত করার অধিকার আছে? তুমি যাদের নাম বললে, তারা যদি নেককার হয় তাহলে তাদের সাফায়াত করার অধিকার। তুমি দাঁড়াও, কোন কোন বান্দাগণ, বিশেষ করে কি ধরনের মানুষ বা কারা কারা এই সাফায়াত করার অধিকার পাবে? যারা ভালো মানুষের সাথে চলে, যাদের ইমান আছে, যারা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা মা বাবার। এরা সাফায়াত করতে পারবে, এরকম হাদিস আছে? তুমি বলো, কারা কারা সাফায়াতের অধিকার পাবে? আমি কিছু নামের তালিকা বলছিলাম, কিন্তু বিশেষ করে প্রথমে সাফায়াতের অধিকার পাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন আর কাকে কাকে সাফায়াতের অধিকার দেওয়া হবে? যাদের সম্পূর্ণ ইমান আছে। তোমরা ভুলে গেছো, মনে আছে? শোনো, বলছিলাম যারা কোরআনের হাফেজ, যদি তারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে তাহলে তারা সাফায়াতের অধিকারী হবে। আচ্ছা, এই হলো তোমাদের মোটামুটি গতকালের যে ক্লাস ছিল, মোটামুটি তোমরা বুঝছো, অনেকেই বোঝো নাই। তাহলে আমাদের এমন কাজ করতে হবে যাতে আমরা অন্যকে সাফায়াত করতে পারি, অথবা যদি আমরা সাফায়াত না করতে পারি অন্তত অন্যের সাফায়াত পেতে পারি। অর্থাৎ যারা ভালো মানুষ, যারা সাফায়াত পেতে পারে এরকম যাদের, বা যাদের সাফায়াত করার অধিকার আসবে এরকম যারা বা যে লোক হবে, তাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো, যেন কাল কিয়ামতের ময়দানে আমরা তাদের সাফায়াত পেতে পারি। যেমন আমরা আমাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাইতে পারি, কোরআনের হাফেজ বানাই এবং সেই অনুযায়ী তারা যদি জীবন যাপন করে তাহলে আমরা কি করতে পারবো? তাদের সাফায়াত পেতে পারবো। প্রথমত আমরা চেষ্টা করব আমরা এমন ভাবে জীবন যাপন করব যেন আমরা অন্যদের সাফায়াত করতে পারি এবং আমরা জান্নাতে যেতে পারি। যদি এই অবস্থায় আমরা নাও পৌঁছাইতে পারি তাহলে আমরা চেষ্টা করব এমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে যাদের সাফায়াত আমরা পেতে পারি। কথা বুঝছো? আচ্ছা, এখন তোমাদের আজকে নবম সেশনে একটা ক্লাস হবে শিরকের উপর। তোমাদের গতদিন শিরকের উপর কিছু কাজও বলছিলাম, যে শিরক কি, এটা কিভাবে কি হয়, কোন কাজগুলো শিরক হয়, বা আমাদের সমাজে প্রচলিত কি কি ধরনের শিরক আছে, এই কাজগুলো একটু বা এই ব্যাপারগুলো তোমাদের একটু দেখতে। এখন তোমরা গ্রুপ হয়ে ভাগ হয়ে বা কাছাকাছি মুখোমুখি বসো, 3 জন বা 4 জন করে একসাথে গ্রুপ হয়ে বসো। কি কি ধরনের কাজ শিরক হতে পারে, কোন কোন কাজগুলো আল্লাহর সাথে শরীক হতে পারে, এই ব্যাপারে তোমরা একটু আলোচনা করো। 2 মিনিট 4 মিনিট সময় দিলাম, এই 4 মিনিট সময়ে কি কি ধরনের কাজ শিরক হতে পারে এই কাজগুলো তোমরা এখন আলোচনা করে ঠিক করো। তোমরা চাইলে বইয়ের 25 নং পৃষ্ঠা দেখো, এই 25 নং পৃষ্ঠায় শিরক বিষয়ে কয় ধরনের শিরক হতে পারে 25 নং পৃষ্ঠায় দেখো, সুন্দর করে দেওয়া আছে কি কি ধরনের কাজ শিরক হতে পারে। তোমরা কি কারোর সাথে বসো? এদের সাথে বসো, আসো এখানে আসো। মানে আচ্ছা, এই যে এখানে বসো, তোমরা 4 জন একসাথে আসো, এই জায়গায় বসো, হ্যাঁ এখানে আসো, একসাথে বসো। একটু পজ করে রাখেন 3 মিনিট, তারপরে না সময়। আশা করি তোমরা কি কি ধরনের কাজ শিরক, কোনগুলো আমাদের ত্যাগ করা উচিত, এই ব্যাপারে তোমরা গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনায় অবশ্যই শিখেছো।
আচ্ছা তুমি দাঁড়াও তো, কি কি কাজ বা কোন কোন ধরনের বিশ্বাস আমাদের শিরক হিসাবে গণ্য হতে পারে? যেমন মানে প্রথমে আল্লাহ তাআলা এক না, এটাতে বিশ্বাস করলে আমরা শিরক হতে পারে। তারপরে আল্লাহ তাআলার গুণাবলী, যেমন আল্লাহ তাআলার জীবনের কথা, এটা বিশ্বাস না করা। তারপরে একাধিক স্রষ্টা আছে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য স্রষ্টা আছে, এটা বিশ্বাস করলে শিরক হবে। তারপরে আল্লাহ যে আমাদের মৃত্যুদান করেন, এটাতে না বিশ্বাস করা। বিশ্বাস কি করবে, কি বিশ্বাস করলে শিরক হবে সেটা বল। আল্লাহ তাআলার স্ত্রী সন্তান এবং মা বাবা আছে, এটাতে বিশ্বাস করলে সেরকম হবে। তারপরে আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করলে সেরকম হবে। এখান থেকে একজন দাঁড়াও তো, তুমি দাঁড়াও, বলো কি কি কাজ শিরক হতে পারে? আল্লাহ তাআলার পুত্র আছে মনে করা, আল্লাহ তাআলার স্ত্রী আছে মনে করা, আর ইবাদতের ক্ষেত্রে শিরক, শিরক অর্থ অংশীদার করা, সহযোগী বানানো, সমকক্ষ মনে করা, সমতুল্য করা, ইসলামী পরিভাষায় আল্লাহর সাথে কাউকে, আল্লাহর কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করাকে শিরক বলে। শিরক তিন প্রকার: আল্লাহ সত্তার অস্তিত্বে শিরক, আল্লাহ তাআলার ভাই বোন, পিতা মাতা, স্ত্রী আছে এগুলো মনে করা। 2, ইবাদতের ক্ষেত্রে শিরক, অন্য কারো, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করা, মূর্তির সামনে সিজদা করা। 3, বসো, এখান থেকে একজন বলো তো, তুমি বলবে, বলো কি কি ধরনের কাজ শিরক হতে পারে? শিরক বিশ্বের কোনো ব্যক্তি বা বস্তুর সাথে আল্লাহর সমকক্ষ বা তুলনা করাকে শিরক বলে। শিরক সাধারণত তিন প্রকার: এক, আল্লাহর সত্তা বা অস্তিত্বের প্রতি শিরক। আল্লাহর ভাই বোন, স্ত্রী বা তিনি কারো জন্ম দিয়েছেন বা তিনি কারো থেকে জন্ম হয়েছে, এটা বিশ্বাস করা করলে শিরক হতে পারে। আল্লাহর ইবাদতের প্রতি শিরক, আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করলে সেটা শিরক হতে পারে। যেমন একটা উদাহরণ দাও যে কেমন ইবাদত হতে পারে। যেমন আল্লাহর ইবাদত না করে কোনো মূর্তি বা কোনো ইবাদত করলে সেটা শিরক হতে পারে। আল্লাহর নাম ও আল্লাহর কাজের প্রতি শিরক, যেমন আল্লাহর অনেক গুণাবলী নাম রয়েছে, এগুলোকে যদি বিশ্বাস না করি এবং তার প্রতি যদি অবিশ্বাস করি তাহলে এটা শিরক। অবিশ্বাস করলে কি শিরক হবে? তার নাম অবিশ্বাস করলে কুফুর হবে। হ্যাঁ, অবিশ্বাস করলে। বসো, আচ্ছা এখানে একজন বলো তো, শিরক হতে পারে আমরা এই জন্য কি কি কাজ বর্জন করব, মানে শিরক হওয়ার আশঙ্কায়, অর্থাৎ আমরা এমন কাজ করব না যে কাজগুলো শিরক হতে পারে, এবং কি কি কাজ? আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। তাহলে তুলনা করব না, আমরা আল্লাহর সাথে কারোর তুলনা করব না। আল্লাহর স্ত্রী সন্তান বা আল্লাহর মা বাবা নেই। কাজ বলো, বিশ্বাস না, মানে কাজ, এমন কি কাজ, ওটা তো বিশ্বাসগত। তুমি কাজ বলো, কি কি কাজ বলে শিরক হতে পারে, এই কাজগুলো আমরা করব না। কাজ, যেমন তুমি একটা মূর্তিকে সেজদা করলা, তাহলে এই কাজ বর্জনীয়। তাহলে এমন আরো কাজ বলো যে কাজগুলো শিরক হতে পারে। যেমন কোনো বস্তুকে আমরা আল্লাহ, কোনো কি দেবতা নাম, দেবতা কি কোন একটি বস্তুকে আমরা চেষ্টা করলাম, বা আমরা যেমন কোনো দেবতাকে বিশ্বাস করে তাকে চেষ্টা করলাম, এটা তাহলে আমরা সেজদা করব না, সেজদা বর্জন করব, বর্জনীয়। আর আর এমন কাজ বলো কিছু। আচ্ছা, কোন গ্রুপ থেকে বলতে পারো এমন কোন কাজ যেই কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত? এই কাজগুলো কি কি হতে পারে, কে বলতে পারো? তুমি পারো? বলো তো কি কি কাজ যেই কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত, এই কাজগুলো বলো। কোনো মূর্তিকে প্রভু বলে মনে করা, বা কোনো অন্য কোনো কাজ বলো, মনে করা না, ওটা তো বিশ্বাস। সরাসরি কাজের কথা বলো। কোনো মূর্তিকে চেষ্টা করা। সেজদা করা, হ্যাঁ, মূর্তিকে সেজদা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। আর যেমন আমরা রিজিক পেলাম, খাবার পেলাম, কিন্তু অন্য কাউকে মনে করা না, অন্য কাউকে রিজিক দাতা বলে মনে করা। এটা শিরক হয়। কাজ বলো, বিশ্বাস তো একবার আলোচনা হলো, মানে এমন কোন কাজ। আচ্ছা আমি একটু তোমাদের আবার সবাই খেয়াল করো, যেমন ভাগ্য গণনা করা, আমাদের ভালো মন্দ এটার মালিক কে? এখন আমি যদি মনে করি যে ভাগ্য গণনা করে দেখি আমার ভাগ্যে কি আছে, এটা কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে ভাগ্য গণনা করে, এটা শিরক।
পশু জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে। এখন তুমি যদি কারো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করো, এটা কি হবে? শিরক হবে। এইরকম আরো কোন কাজ, যেমন আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে, যেমন আমাদের কুষ্টি এলাকায় বাউল বলে এদের, এরা পীরের বাড়ির দিকে ফিরে নামাজ পড়ে। আমাদের কেবলা কোনটা? পশ্চিম দিকে, কাবা ঘর আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। তারা কি করে? তাদের পীরের বাড়ির দিকে ফিরে নামাজ পড়ে এবং মাত্র একটা সেজদা দেয়। তাহলে এটা এক ধরনের শিরকি কাজ, শিরকের অন্তর্ভুক্ত। তাহলে এমন কি কাজ আছে যে কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত? এইগুলো আগে আমাদের জানতে হবে। এগুলো জানলে আমরা কি করতে পারবো? এগুলো থেকে বর্জন করতে পারবো, বা এগুলোকে আমরা ত্যাগ করতে পারবো, পরিহার করতে পারবো। তাহলে আর এমন কি কি কাজ আছে এটা তোমরা খুঁজে বের করবা, ঠিক আছে? কি কি কাজ আছে যেই কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত, এই কাজগুলো তোমরা কালকে খাতায় সুন্দর করে বাড়ির কাজ হিসাবে লিখে আনবা। কি কি কাজ যেই কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত, এই কাজগুলো আমরা জানলে আমরা কি করতে পারবো? পরিত্যাগ করতে পারবো। পাশাপাশি তোমরা আর কি কি ধরনের বিশ্বাসও শিরকের অন্তর্ভুক্ত, এরকম অন্তত 20টা তালিকা করবে। এবং এটা কি ধরনের শিরক? শিরক প্রথমত কয় প্রকার? 3 প্রকার। আল্লাহর অস্তিত্বে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক, আর আল্লাহর গুণাবলীতে শিরক। যেমন আল্লাহ জীবিকা দাতা, আমাদের রিজিক কে দেয়? এখন তুমি যদি মনে করো অন্য কোনো ব্যক্তি বা তোমার যে চাকরি দিয়েছে বা তোমার বাবা তোমার রিজিক দাতা, এটা যদি মনে করো তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহর গুণাবলীতে শিরক হচ্ছে। তাহলে আমাদের এই যে প্রতিটা শিরক কোনটা কোন ধরনের পাশে লিখবা। এটা কি আল্লাহর সত্তায় শিরক, নাকি ইবাদতে শিরক, অথবা গুণাবলীতে শিরক? যদি আমরা মনে করি আল্লাহর ছেলে আছে, তাহলে এটা আল্লাহর সত্তায় শিরক। যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করি, সেটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। আমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্রষ্টা মনে করি, সৃষ্টিকর্তাকে, এই সৃষ্টিকর্তা এটা আল্লাহর একটা গুণ। তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করলে এটা একটা আল্লাহর গুণাবলীতে শিরক। সন্তান দানের মালিক কে? এখন তুমি কোনো একটা জায়গায় গিয়ে বললা, বাবা আমারে সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এটাও শিরক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এই আল্লাহর গুণ তুমি মানুষের ভিতরে হস্তান্তর করে দিচ্ছ, তাহলে এটাও আল্লাহর গুণাবলীতে শিরকের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা আগামীকাল অন্তত 20 ধরনের বিশ্বাস, মানে আমাদের প্রথমত শিরকের যে বিশ্বাসী কাজগুলো, কোন কোন কাজ বিশ্বাসগত কাজ, এটা অন্তত 20টা তালিকা করবা। 2, পাশাপাশি ব্র্যাকেটে লিখে দিবে এটা কি ধরনের শিরক। আল্লাহর অস্তিত্বে শিরক, নাকি ইবাদতে শিরক, নাকি গুণাবলীতে শিরক। এরপর কিছু কাজের নাম লিখবা, কাজের নাম, যেই কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত। এই কাজগুলো আমরা জানলে তখন আমরা এটা পরিত্যাগ করতে পারবো, এটা বর্জন করতে পারবো, এবং আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে পারবো। আমরা সবাই চেষ্টা করব শিরক মুক্ত জীবন যাপন করতে। কারণ কি? আল্লাহ বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, বড় পাপ। আর শিরক যদি কেউ করে তার কোনো ইবাদত কবুল হবে না, তার সমস্ত আমলনামা শূন্য হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব শিরক মুক্ত জীবন যাপন করতে। আগামীকাল ইনশাআল্লাহ আগামী সেশনে এই কাজগুলো নিয়ে আমাদের আবার আলোচনা হবে। তোমরা সবাই কাজগুলো করে আসবা, ভালো করে পড়ে আসবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ, ভালো থাকবে সবাই।